নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। প্রথম দফার ভোটের আগে তুঙ্গে প্রস্তুতি। মেদিনীপুর কলেজের ডিসিআরসি সেন্টারে ব্যস্ততা। রাত পোহালে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার সকাল থেকে মেদিনীপুর কলেজের ডিসিআরসি সেন্টারে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। সকাল হতেই ধাপে ধাপে পোলিং পার্সোনেলরা কেন্দ্রে এসে উপস্থিত হচ্ছেন, যার ফলে এলাকা জুড়ে দেখা যাচ্ছে ব্যাপক ব্যস্ততা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে ইভিএম বিতরণের কাজ। যাতে কোনো রকম ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে প্রশাসন রয়েছে সর্বদা সতর্ক ও তৎপর। মেদিনীপুর কলেজে মোট 4টি ডিসিআরসি সেন্টার গড়ে তোলা হয়েছে। এখান থেকেই মেদিনীপুর, শালবনী, গড়বেতা এবং কেশপুর এই 4টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট কর্মীদের পাঠানো হচ্ছে। সকাল থেকেই ডিসিআরসি সেন্টারগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া মেনে ভোটকর্মীরা ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিজেদের নির্ধারিত পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আগামীকাল 23 এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, আর এই 4টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে আগামী 4 মে। তার আগে 22 এপ্রিল শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও নির্বাচন কর্মীরা। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ।
চলে আসে আরে ভাই করেছে চাঁদরা ভালো হ্যালো কলেজের দক্ষিণ দিকে মাঠে প্যান্ডেল থেকে করা হয়েছে। ঘাটাল এবং দাসপুরে ডিসিআরটি কলেজের দক্ষিণ দিকে মাঠে এবং চন্দ্রকোনা বিধানসভা ডিসিআরটি কলেজের মধ্যে থেকে হয়েছে। চন্দ্রকোনা বিধানসভা ডিসিআরটি কলেজের সেটাই হয়েছে না না হলে দেখেছেন কখনো গাড়ি আনতে দিচ্ছি গাড়ি আনতেই দেয় কাল ভোট নিতে যাচ্ছি, আজকে আমরা বুথে পৌঁছবো। বুথে পৌঁছানোর পর আমরা বুঝতে পারবো যে কেমন হচ্ছে বা কি রকম হচ্ছে। এটা আমার প্রথমবার নিতে যাওয়া, এক্সপিরিয়েন্স করার জন্যই যাচ্ছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। নিরাপত্তা ভালো আছে এখনো পর্যন্ত, সিকিউরিটি ব্যবস্থা যা দেখতে পাচ্ছি ভালোই করেছেন গভর্নমেন্ট, তো এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এবারে বাকিটা আমরা বুথে গিয়ে বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। না, কোনো ভয় লাগছে না, ভয় লাগলে আর এখানে আসতাম না। নাম হচ্ছে মৌমিতা মাইতি। এখন আমি শুধুমাত্র ইভিএম বা আরো মেটেরিয়ালস কালেক্ট করলাম। সামগ্রিকভাবে এখনো তো পুলিশ ট্যাগ বা ইত্যাদি বাকি রয়েছে। এখনই এই বিষয়ে তেমন কিছু মন্তব্য করতে রাজি নেই। পুলিশ ট্যাগিং হয়েছে? না না, এখনো হয়নি, হবে। হ্যাঁ, ইভিএম সংগ্রহ করেছি। আপাতত শান্তিপূর্ণ বা কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। প্রথমবার তো ভয়ও হচ্ছে, এবার বুথে যদি কিছু হাঙ্গামা কিছু অসুবিধা, ওইটা একটা বেশ ভয় কাজ করছে।
আর এমনি একটা আলাদা আনন্দও আছে, এত কষ্টের মধ্যে আমি নামটাও কাটাতে চাইনি, মানে কাটানো যেত। হ্যাঁ, প্রথমবার আবার রিটায়ারমেন্টও মানে 3 বছর আর নেই, কাটানো যেত, কিন্তু আমি কাটাইনি। না, সিকিউরিটি আমি তো আছে, ওরাও বলছে মানে এরা থাকবে, এরাও থাকবে, মানে যারা সিআরপিএফ থাকবে, তারপর আরো এমনিতে বিএলও থাকবে, অসুবিধা কিছু নেই বলছে। আপনাদের এত আইডেন্টিফাই এর কোনো প্রয়োজন নেই, বিএলও থাকবে, আরো 2 জন থাকবে বলছে। এখন দেখি কিরকম হয়। না, ভয় অতটা না, এবার কাজটা করে উঠতে পারবো কতটা, এটা একটা ভয়। আমার বুথে আছে 816 ভোটার, মানে এই আর কি হয়। এবার স্কুলে পরিকাঠামো কিরকম, জল কিরকম ব্যবস্থা, লাইট কি, মানে কিছু কম থাকলে তো অসুবিধাই আছে, প্রথম না। ঠিক আছে, আমার নাম ইন্দ্রাণী ভট্টাচার্য। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।